আমার এখনো মনে আছে এইচএসসি রেজাল্টের 3 থেকে 4 দিন আগে আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলাম। এতটাই বেশি টেনশনে ছিলাম যে ভালো রেজাল্ট তো দূরের কথা, পাস করব কিনা এটা নিয়ে কনফিউজ ছিলাম। So I can feel your feelings and I can understand your worried and emotional situation as well. তোমাদের এই টাইমে আমি চিন্তা করতাম লাইফে কিছু একটা করতে হবে, and এই কিছু একটা করতে গেলে আমার লাইফে ইচ এন্ড এভরি সিঙ্গেল স্টেপ পাস করতে হবে। সো এইচএসসি তে পাস করতে পারলে আলহামদুলিল্লাহ, বাট তোমরা চিন্তা করো গোল্ডেন এ প্লাস বা জিপিএ 5 এ, বিকজ তোমার পাশের ফ্ল্যাটের হয়তো বা একটা বড় ভাইয়া আছে অথবা পাশের ফ্ল্যাটের আন্টির একটা মেয়ে আছে। কোনো ভাবে যদি একটু চান্স নেওয়া যায়, তোমাদের ফ্যামিলি বা প্যারেন্টস এর কথা বা ফ্যামিলি মেম্বারদের কথা চিন্তা না করে তোমরা এখন চিন্তা করো বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে বলতে হবে আমি গোল্ডেন জিপিএ 5 পেয়েছি। প্যারেন্টস, গার্জিয়ান বা ফ্যামিলি মেম্বারদের যে খুশিটা সেটা এখন তোমার চোখে পড়ে না, সেটা তুমি দেখতেও পাও না। কিন্তু তোমার বিএফ বা জিএফ তোমার ভালো রেজাল্টের জন্য দুইটা কিস বেশি করলে, একটু টাইম যদি বেশি জড়িয়ে ধরে থাকে, সেইটাই তোমার ভালো লাগে, কারণ হয়তোবা তোমার এক্সপেকটেশনটা ওইটাই থাকে। সবার কথা বলছি না, কিছু লিমিটেড পারসনের কথা বলছি। এন্ড সেই এক্সপেকটেশন থেকেই হোক বা সোসাইটিতে মুখ দেখাতে হবে বা লজ্জা হয়ে যাবে ভালো রেজাল্ট না করলে, সেখান থেকেই হোক, অথবা ভালো কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে হবে সেইখান থেকেই হোক বা সেই চিন্তা থেকেই হোক, তুমি এক্সামের আগের রাতে কোশ্চেনটা পর্যন্ত হয়তোবা আউট করেছো। তোমরা যে জিপিএ 5 এর পিছনে পাগলের মতো দৌড়াচ্ছো, আসলে জিপিএ 5 টা নিয়ে কি হবে? ঠিক 1 বছর পরে এই জিপিএ 5 এর কথা বা ভালো রেজাল্টের কথা কেউ তোমাকে জিজ্ঞেসও করবে না। ইভেন জবের ইন্টারভিউতে তোমাকে জিজ্ঞাসাও করবে না, বাবা তুমি তো কলেজ পাস করেছো, বলো তো তোমার জিপিএটা কত ছিল। লাইফে জিপিএ 5 বা ভালো রেজাল্ট কখনোই তোমাকে ভালো কিছু অ্যাচিভ করতে হেল্প করবে না যতক্ষণ না পর্যন্ত তুমি নিজের চেষ্টায় কিছু না করবা। তুমি হয়তো মনে করছো আমি চাপা মারছি। লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল। আমার দুইটা ফ্রেন্ড আছে, দুইটা না আরো বেশি আছে, স্পেশালি দুইটা ফ্রেন্ডের কথা বলছি। তারা জব করে এবং বিজনেস করে পার মান্থ অ্যারাউন্ড 1 লাখ টাকা আর্ন করছে অনেস্ট ভাবে। তারা তো জিপিএ 5 পায় নাই। ইভেন ইফ ইউ আস্ক মি, আমিও জিপিএ 5 পাই নাই এসএসসি এবং এইচএসসি তে, বাট আমি কিন্তু আমার কোয়ালিটিটাকে প্রুভ করে ঠিকই খুব অল্প বয়সেই মাল্টিন্যাশনাল কোম্পানিতে আমি আমার জবটাকে এনশিওর করেছি। তুমি বলতে পারো এসব শুধু শুনতেই ভালো লাগে, করাটা অনেক টাফ, করাটা অনেক ডিফিকাল্ট। জিপিএ 5 বা ভালো রেজাল্ট না হলে এইসব এখন আর করা পসিবল না, আগের দিন শেষ। আমি বলবো তুমি লাইফে চ্যালেঞ্জ নিতে ভয় পাও, লাইফে সাকসেস অ্যাচিভ করার কোনো ইচ্ছা নেই তোমার। কষ্ট করে হলেও কোনো কিছু অ্যাচিভমেন্টের পরে যে এনজয়টা করা পসিবল সেটা করার মেন্টালিটি নেই তোমার। লাইফে কোনো রকম পাস করেও যে সাকসেস অ্যাচিভ করা পসিবল এটা যদি বিলিভ না করে অনেক বেশি ইমোশনাল হয়ে সুইসাইড অ্যাটেম্পের প্ল্যান করো, লাইফকে চ্যালেঞ্জ নিতে ভয় পেয়ে যদি ভিতর ডিম হয়ে যাও, লাইফে তোমাকে কতজন ছেলে বা কতজন মেয়ে প্রপোজ করবে এটা না দেখেই যদি মরে যেতে যাও, সানি লিওনের মতো আরো ওই রকম কত সুপারস্টারের জন্ম হবে এটা না দেখেই যদি মারা যেতে চাও, দেন ইউ ক্যান ইনবক্স মি। আমার কাছে অনেক সুইসাইড অ্যাটেম্পের সুন্দর সুন্দর প্ল্যান আছে, আই উইল লেট ইউ নো, আই উইল হেল্প ইউ। কেউ যদি তোমার কাছে রেজাল্টের ট্রিট চায়, দেন আস্ক দেম। সে যদি তোমার টাকায় ট্রিট চায়, দেন বলে দাও তুমি যখন আর্ন করবা তখন তুমি তাকে ট্রিট দিয়ে দিবা। আর সে যদি তোমার প্যারেন্টসের টাকায় ট্রিট চায়, দেন ইউ ক্যান ইনভাইট দেম টু গো টু ইওর প্যারেন্টস অ্যাজ ওয়েল। গার্জিয়ান আর প্যারেন্টসের কাছে একটা রিকোয়েস্টই থাকবে, প্লিজ 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 ডোন্ট গিভ মেন্টাল প্রেসার টু ইওর ডটার অর সান। It's better to give them time as a friend. It's better to reduce mental pressure from their mind as well. So, my dear HSC candidates, emotional হয়ে এমন কোনো ডিসিশন নিও না যেটার কারণে তোমার ফ্রেন্ডস, ফ্যামিলি, রিলেটিভস এর সোসাইটিতে মুখ দেখানো কষ্ট হয়ে যায়। ইমোশনাল হয়ে টাইম ওয়েস্ট না করে, তোমার রেজাল্টের চিন্তা না করে লাইফকে চ্যালেঞ্জ করো। লাইফে কিছু একটা করতে হবে এইরকম প্রমিস করো। Life will be more and more beautiful. Take care.